হাজি সাহেব যারা গেছেন হজে, এদিক তাকান, হজে অনেক ভিক্ষুক দেখছেন না এখনো? হাজি আছেন নাকি? নগদ হাজি উমরা করে আসছেন, বহুত হাজি আছে, তবে ভিক্ষুক আছে। তো ও দেশের ভিক্ষারও কোয়ালিটি বর্তমানে পাল্টে গেছে। মহিলা এক্স করোলা গাড়ি একটা চালাইয়ে আইসে রাস্তার পাশে জায়গা মতো পার্কিং করে তুইয়ে এবার উনি ভিক্ষা করতে নামছে, দিন বইরে ভিক্ষা টিক্ষা করে মহিলা নিজের করোলা গাড়ি চালাই চলে যাচ্ছে। আমাকে দেশে এ দেখলি ওরা কেউ ভিক্ষা দিত, ওর গাড়ি কাড়ি রেখে দিত। তো দেশে আগের থেকে এরকম ভিক্ষুকের খুব ভিড়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এইটা যাইনা প্রত্যেকবার হজ উমরায় যাওয়ার সময় উনি বস্তা ভরে স্বর্ণের টাকা নিয়ে যাইতেন। উনি আর গোলাম যাইতেন এক উটে, আর একটা উটের পিঠ ভরে শুধু স্বর্ণের টাকা নিতেন বস্তা ভরে। এবারে হজে যাচ্ছেন, যাওয়ার পথে মাঝপথে যে যখন উনি তাবু লাগাইছে, একটা কলোনি একটা গ্রামের এলাকার পাশে গিয়ে তাবু লাগাইছে। তো রাত্রে রয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে ওনাদের তাবুর সামনে দিয়ে একটা যুবতী মেয়ে, চেহারার ভাবে বোঝা যায় যুবতী, কিন্তু শারীরিক গঠন আর চলনে মনে হয় যেন ৮০-৯০ বছরের বুড়ি। মেয়েলি কোনো গঠনই তার শরীরে নাই, শুকইয়া চামড়া হাড়ের সাথে লেগে গেছে, কুজো হয়ে গেছে, পরনের কাপড়ও একেবারে বেবস্ত্র পরিমাণ কাপড়। আচানক ওনার চোখের সামনে পড়ছে, দেখে মেয়েটা একটা মরা মুরগি হাতে করে কুজো হতে হতে হাঁপাইতে হাঁপাইতে কোলাইতে কোলাইতে হাঁটতেছে। দেখি বড় খারাপ লাগছে। খাদেম রে বলছে, দেখ তো এই মেয়েটা কে গেল, খবর নে তুই মরা মুরগি হাতে কেন? আল্লাহ, খাদেম যে বলতেছে, বোন একটু দাঁড়াও। বলছে যে তুমি কি, তোমার বয়স কত? বয়স যা বলছে তাতে 15, 16, 18 বেশি না। তো তুমি দিয়ে একবারে বুড়ি হয়ে গেছো। কয় না খাইতে না খাইতে বুড়ি হয়ে গেছি। তুমি এই মরা মুরগি নিচ্ছ কেন? কয় পরিবারে খাবারের কোনো ব্যবস্থা নাই, কঠিন অবস্থা, অভাব চলতেছে সংসারে। আমার আব্বা মা বিছানে পড়ে গেছে, ছোট্ট দুটো ভাই বোন, ওরা গতকাল থেকে হাঁটা চলার ক্ষমতা হারাই ফেলাইছে। আমাদের স্থানীয় সরকার আমাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, যার কারণে দেশে হাজারো সম্পদ থাকতে আমাদের কিনে খাওয়ার মতো পয়সা নাই। আমাদের আয়ের উৎস বন্ধ করে, দেখেন না গাজা, সারা দুনিয়া জুড়ে সবকিছু আছে, গাজা আলাদের খাদ্য ইনকাম সোর্স সব বন্ধ করে দিয়েছে। এরকম জালেম সরকার আমাদের আয়ের সোর্স বন্ধ করে দিয়েছে। এখন আমাদের কোনো উপায় নেই। কত মানুষ যে না খেয়ে মারা গেছে। আমি যুবতী মেয়ে, আমার শরীরে মেয়েলি কোনো গঠনই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমান দাওয়ার তাকওয়া দাও, তোমার সব সুখ শান্তির ব্যবস্থা আমি করে দেব। জি আল্লাহ, আমরা তো ঈমানদার, আমরা তো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নাসির, তোমার কাছে তোর কম্পিউটার নাই, আমার কাছে কম্পিউটার আছে, আল্লাহর কাছে কম্পিউটার আছে। তোমাদের এই মানুষদের ভিতরে ওয়ামিনে অনেক মানুষ আছে। সূরা বাকারার আয়াত সবাই শুরুতে কোরআন শরীফ পড়ছেন জানেন। আল্লাহ পাক বলে, আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। বহুত মানুষ আছে, তাকে কাছে জিজ্ঞেস করবে যে তুমি কি ঈমানদার? বলবে হ্যাঁ। তুমি কি আখিরাতকে বিশ্বাস করো? বলে হ্যাঁ। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, অথচ এই মানুষগুলো মুমিন না, ধোঁকাবাজ। এরা সামনের পর বলছে আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। কিভাবে ধোঁকাবাজ, কিভাবে ধোঁকাবাজ? যদি সত্যি তারা ঈমানদার হইতো, আল্লাহকে বিশ্বাস করতো আর আল্লাহকে ভয় করত, তাহলে শরীয়তের কোনো বিধি বিধান ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো নিষেধ করতে পারতো না, কোনো আদেশ ছাড়তে পারতো না। ওদিকে মুখে কয় আমানতু বিল্লাহি কামা হুয়া, ওদিকে মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওদিকে মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকে নামাজ পড়ে না, ওদিকে রমজান আসে রোজা রাখে না, ওদিকে হজ ফরজ হইছে করে না, কোটি কোটি টাকার ব্যবসা করে যাকাত দেয় না, প্রতিবেশী না খেয়ে মরতেছে দেখে না, মসজিদের খবর নেয় না, মাদ্রাসার খবর নেয় না, শরীয়তের বিধি বিধান নাই, পরিবারের মধ্যে পর্দা নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই, খাদ্যের ভিতরে তো সুন্নত নাই, পেশাব পায়খানার মধ্যে ঢিলাকুলুক সুন্নতের কোনো বালাই নাই, ওযুর ভিতরে সুন্নত নাই, সব জায়গা সুন্নত ফরজ ওয়াজিব তরক করছে। আবার কয় আমানতু বিল্লাহ, আল্লাহ কয় ইউখাদিউনা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ কয় এই ক্লাসের মানুষগুলো আল্লাহকে আর মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। কি দেয়?
মুখে মুখে আমানতু বিল্লাহ কয়, আসলে কিছু না, এরা ধোঁকা দেয়। সাথে আল্লাহ কয় ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, এই মানুষগুলো আল্লাহরও ধোঁকা দেয় না, আরে মুমিনদেরকে ধোঁকা দেয় না, আলেমদেরকে ধোঁকা দেয় না, নবীরে ধোঁকা দেয় না, বরঞ্চ নিজের ধোঁকার মধ্যে নিজে পড়ে, নিজেই ধোঁকার মধ্যে পড়তেছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, এরা বোঝে না অথচ নিজেরা ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আল্লাহকে বিশ্বাস করে মুখে বলে, আসলে অন্তরের মধ্যে বিশ্বাস নাই। আল্লাহরে ভয় করে বলে বিশ্বাস করে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যে লোকটা আল্লাহকে ভয় করে, খুলতে খুলতে সবই গুলিয়ে লাগবে, থাকে দেখেন আল্লাহ। আপনারা সমালোচনা হারেন, হুজুররা টাহানায় ওয়াজ করিয়ে দেখছেন, আপনারা চাদর গাইতে মুড়ায় বসে রয়েছে, আমরা খুলতে খুলতে সব খুলিয়ে লাই দিচ্ছি। এ কোদাল কোবান হচ্ছে খাটনি। আল্লাহু আকবার। সমালোচনা হইলে না কিছু দিয়েন, গামিয়ে গেছে ভিতরে সব। আল্লাহ, তাহলে শান্তি এক নম্বরে কি বলেন, কি চাইছি? বেশি কথা বাড়াবো না, শর্টে খাটে কয়ে যাব। এক নম্বরে শান্তি চাইছি। শান্তির মূল মন্ত্র দুইটা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া। কয় তাকওয়া মানে কি? কয় তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। এ তাকওয়া থাকলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুখ শান্তি আর সম্মান পাওয়া যায়, সুখ শান্তি পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাইয়াত্তাকিল, দিকে যুবক আমার দিক তাকাও, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চরম মজার গল্প। আমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহরে ভয় পায়, জোরে কান, যে আল্লাহকে, যে আল্লাহকে, আমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ কয় যে আমারে ভয় পায়, আমি তারে দুইটা জিনিস দেই, ইয়াজআল লাহু মাখরাজা, যত প্রকার বিপদ আছে ওই বিপদ থেকে বের হওয়ার একটা পথ তারে আমি খুলে দেই। বিপদ, যে কোনো বিপদে পড়বা, আল্লাহকে ভয় পাইলে আল্লাহ তোমারে বিপদ থেকে বের হওয়ার পথ খুলে দেবে, জেলখানাতে বের করে দেবে, মামলা থেকে বের করে দেবে, যত প্রকার বিপদ আছে ওখান থেকে বের করার ব্যবস্থা আল্লাহ করে দেবে। এক নম্বরে আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, দুই নম্বরে ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দিবে। মুত্তাকিনকে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে বাঁচাবে, রোগের থেকে বাঁচাবে, শোকের থেকে বাঁচাবে, আরে পুলিশের থেকে বাঁচাবে, ডাকাতের হাত থেকে বাঁচাবে, সন্ত্রাসের হাত থেকে বাঁচাবে, সরকারের নির্যাতন থেকে বাঁচাবে। ভিতরে খালি তাকওয়া থাকলে হয়, যা প্রমাণ করছে আফগানিরা, যা প্রমাণ করছে পিছনের অনেক অনেক ইতিহাস। একেবারে একটা তাজা খবর আপনাদেরকে শুনাই, এদিক লক্ষ্য করেন। যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ তাআলা তাকে রিজিকেরও উত্তম ব্যবস্থা করে এবং তাকে বিভিন্ন প্রকার বন্দিত্ব থেকে আল্লাহ তাআলা খালাস করে। আপনার উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকতে পারেন, অথবা আমার কাছ থেকে শুনে থাকতে পারেন। তারপরে এসে গেলে পুনরাবৃত্তি করি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আব্দুল্লাহ ইবনে, একটু মস্ক করেন, একটু মুখস্থ রাখেন, বাড়ি যে গল্পটা কইেন, চার দোকানে ওই জরিনে সকিনের কল্পনা কই, এর একটা গল্প শুনে দিয়েন মানুষকে, ইনশাআল্লাহ কিছু না কিছু পরিবর্তন আসবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আরবিতে আমরা বাংলায় যদি এর পরিচয় দিতে যাই তাহলে বলি কি, খালেক মোল্লার ছেলে জামাল, আগে বাপের নাম কইয়ে তার ছেলে, ছেলের নাম পরে কয়া লাগে, ঠিক না? আর আরবিতে বলতে গেলে আগে ছেলের নাম পরে বাপের নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ মুবারকের ছেলে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ, কত বড় আলেম, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ। সারা পৃথিবীতে সাহাবা তাবেঈনদের পরে আয়েশা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো অত বড় মুহাদ্দিস হয় নাই। আমি শাইখুল হাদিস, আপনাদের মাগুরা মাদ্রাসা শাইখুল হাদিস আছে, কালুখালী কালুপাড়া মাদ্রাসা শাইখুল হাদিস, হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস শাইখুল হাদিসদের উস্তাদ। উস্তাদের উস্তাদ এভাবে যাইতে 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 খেপলা জালের মতো, খেপলা জালের মাথা অনেক দূরই না, নিচে অনেক দূরে, আর উপরে যাইয়া একটা রশির সাথে বাঁধছে, একের গোড়ায় এক সুতোয় চলে গেছে। এই যে সুতোর সাথে যে পুরো জাল মিশে গেছে, ওই সুতোটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। বুজুর্গ একবার হজে যাচ্ছে, একটা গল্প ওনার সম্পর্কে একটু কয়ে দিই। উনি একবার হজে যাচ্ছেন, তো ধনী মানুষ ছিলেন, বিশাল ধনী, ধন সম্পদ আসছে কোত্থেকে একটু পরে শুনবেন। এই বিশাল ধন সম্পদের অধিকারী উনি যখন হজে যাইতেন, হাজী সাহেব যারা গেছেন হজে, এদিক তাকান, হজে অনেক ভিক্ষুক দেখছেন না এখনো?
হাজি হাজি আছেন নাকি? নগদ হাজি উমরা করে আসছেন, বহুত হাজি আছে, তবে ভিক্ষুক আছে। তো ও দেশের ভিক্ষারও কোয়ালিটি বর্তমানে পাল্টে গেছে। মহিলা এক্স করোলা গাড়ি একটা চালাইয়ে আইসে রাস্তার পাশে জায়গা মতো পার্কিং করে চুইয়ে এবার উনি ভিক্ষা করতে নামছে। দিন ভরে ভিক্ষা টিক্ষা করে মহিলা নিজের করোলা গাড়ি চালাই চলে যাচ্ছে। আমাকে দেশে এ দেখলি ওরা কেউ ভিক্ষা দিত, ওর গাড়ি কাড়ি রেখে দিত। তো দেশে আগের থেকে এরকম ভিক্ষুকের খুব ভিড়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ এইটা যাই না, প্রত্যেকবার হজ উমরায় যাওয়ার সময় উনি বস্তা ভরে স্বর্ণের টাকা নিয়ে যাইতেন। উনি আর গোলাম যাইতেন এক উটে, আর একটা উটের পিঠ ভরে শুধু স্বর্ণের টাকা নিতেন বস্তা ভরে। এবারে হজে যাচ্ছেন, যাওয়ার পথে মাঝ পথে যে যখন উনি তাবু লাগাইছে, একটা কলোনি একটা গ্রামের এলাকার পাশে গিয়ে তাবু লাগাইছে। তো রাত্রে রয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখে ওনাদের তাবুর সামনে দিয়ে একটা যুবতী মেয়ে, চেহারার ভাবে বোঝা যায় যুবতী, কিন্তু শারীরিক গঠন আর চলনে মনে হয় যেন ৮০-৯০ বছরের বুড়ি। মেয়েলি কোনো গঠনই তার শরীরে নাই, শুকইয়া চামড়া হাড়ের সাথে লেগে গেছে, কুজো হয়ে গেছে, পরনের কাপড়ও একেবারে বেবস্ত্র পরিমাণ কাপড়। আচানক ওনার চোখের সামনে পড়ছে, দেখে মেয়েটা একটা মরা মুরগি হাতে করে কুজো হতে হতে হাঁপাইতে হাঁপাইতে খোলাইতে খোলাইতে হাঁটতেছে। দেখি বড় খারাপ লাগছে। খাদেম রে বলছে, দেখ তো মেয়েটা কে গেল, খবর নে তুই মরা মুরগি হাতে কেন? আল্লাহ, খাদেম যে বলতেছে, বোন একটু দাঁড়াও। বলছে যে তুমি কি, তোমার বয়স কত? বয়স যা বলছে তাতে 15, 16, 18 বেশি না। তো তুমি দিয়ে একবারে বুড়ি হয়ে গেছো। কয় না খাইতে না খাইতে বুড়ি হয়ে গেছি। তুমি মরা মুরগি নিচ্ছ কেন? কয় পরিবারে খাবারের কোনো ব্যবস্থা নাই, কঠিন অবস্থা, অভাব চলতেছে সংসারে। আমার আব্বা মা বিছানে পড়ে গেছে, ছোট্ট দুটো ভাই বোন, ওরা গতকাল থেকে হাঁটা চলার সক্ষমতা হারাই ফেলাইছে। আমাদের স্থানীয় সরকার আমাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, যার কারণে দেশে হাজারো সম্পদ থাকতে আমাদের কিনে খাওয়ার মতো পয়সা নাই। আমাদের আয়ের উৎস বন্ধ করে, দেখেন না গাজা, সারা দুনিয়া জুড়ে সবকিছু আছে, গাজা আলাদের খাদ্য ইনকাম সোর্স সব বন্ধ করে দিয়েছে। এরকম জালেম সরকার আমাদের আয়ের সোর্স বন্ধ করে দিয়েছে। এখন আমাদের কোনো উপায় নেই। কত মানুষ যে না খেয়ে মারা গেছে। আমি যুবতী মেয়ে, আমার শরীরে মেয়েলি কোনো গঠনই নাই। এই আস্তে আস্তে ফিস ফিস করে বললে তাও জোরে বলতে পারতেছে না, কান্দে কান্দে বলছে। খাদেম এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, হযরত এই গেল হালাত। হুজুর বললেন, মেয়েটাকে আগে ডাকো, সকালে যে নাস্তা তৈরি করছে আগে ওরে খাও, সামনের পর ও তো খাইয়ে সুস্থ, ওরে খাওয়াইছে। এরপরে বলছে বাসায় কয়জন? কয় 4 জন, তোমরা এই খাবারটা নিয়ে যাও। আর তোমার 1 বছর চলতে কয় টাকা লাগবে? স্বর্ণের টাকা বস্তা করে নিয়ে, সে আমল তো স্বর্ণের টাকার যুগ, আজ থেকে 1300 বছর আগে, 1200-1300 বছর আগে স্বর্ণের টাকার যুগ। তার 1 বছর চলতে যে টাকা দিলে কি কিনে খাইতে পারবো? হ্যাঁ তা পারবো, টাকা দিয়ে দিছে। তো বলছে যে শুধু তোমাদের এই অবস্থা নাকি তোমাদের আশপাশে কেউ? আমাদের কলোনি ভরি একই অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, আমাদের এখান থেকে বাড়ি ফিরে যেতে কয় টাকা লাগবে সেই কয় টাকা আলাদা কর। বাড়ি ফিরে যেতে যে কয় টাকা লাগবে ওই কয় টাকা আলাদা কর, বাকি টাকা এই কলোনিতে দান করে দেবো। হজে যাব না, আজকে এ সফরে হজে যাব না। আমার এই নফল হজের চাইতে আল্লাহর বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেওয়া, এদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার উপরে বেশি ফরজ হয়ে গেছে। এটা আমার জন্য মুকদ্দম। সম্পূর্ণ টাকা কলোনি ভরে দান করে দিয়ে আল্লাহর বান্দা হজ না করে চলে আসছে।